নমস্কার। আজকের আলোচনা শ্রাবণ মাসকে নিয়ে। দেবাদিদেব মহাদেবের মাস। একদম। তো কেন এই মাসটা এত গুরুত্বপূর্ণ, বিশেষ করে শিবের জন্য, এর পেছনের গল্প, তাৎপর্য, এগুলো নিয়েই আজ কথা বলবো। হুম। আমরা মূলত শ্রাবণ মাসের শিবতত্ত্ব ও লোককথা রচনার কিছু অংশ থেকে সাহায্য নিচ্ছি। আচ্ছা। চেষ্টা করব এই মাসের মূল পৌরাণিক কাহিনী, লোককথা আর যে আচার বিচারগুলো চলে আসছে সেগুলো একটু সহজভাবে তুলে ধরতে। ঠিক। শ্রাবণ মাস আর শিব ঠাকুরের সম্পর্ক নিয়ে মানুষের মনে তো গভীর ভক্তি, অনেক বিশ্বাস। হ্যাঁ, সেটাই। আর এর পেছনে কিন্তু বেশ কয়েকটা ইন্টারেস্টিং গল্প আছে, তাই না? পৌরাণিক কথা, আবার লোককথাও। একদম। অনেকগুলো সূত্র এসে মেশে এই এক শ্রাবণ মাসে। তাহলে সেই সূত্রগুলোই একটু খুঁজে দেখি, চলুন। আচ্ছা, প্রথমেই যে গল্পটা মাথায় আসে সেটা হলো ওই সমুদ্র মন্থন। হ্যাঁ, সবচেয়ে বিখ্যাত কাহিনীগুলোর একটা। অমৃতের জন্য মন্থন হচ্ছিল, কিন্তু বেরিয়ে এলো বিষ। এর সাথেই কি শ্রাবণের মূল যোগসূত্রটা? ঠিক ধরেছেন। মানে পুরাণ অনুযায়ী এই সমুদ্র মন্থনটা শ্রাবণ মাসেই ঘটেছিল, কিন্তু অমৃতের আগেই উঠে আসে ভয়ঙ্কর হলাহল বিষ। যে বিষ সৃষ্টি ধ্বংস করে দিতে পারত। একদম। দেবতারা সব ভয় পেয়ে গিয়েছিলেন, তখন একমাত্র মহাদেব এগিয়ে আসেন। আর তিনি সেই বিষ পান করেন, সৃষ্টিকে বাঁচান। হ্যাঁ, আর বিষের জ্বালায় তার গলা নীল হয়ে যায়, সেই থেকেই তো তার নাম নীলকণ্ঠ। হুম। কথিত আছে, মানে বলা হয় আর কি, যে ওই বিষের তীব্র জ্বালা কষ্ট কমানোর জন্য দেবতারা তার মাথায় শীতল জল ঢালতে শুরু করেন। ও আচ্ছা, এইখান থেকেই তাহলে শ্রাবণের শিবলিঙ্গে জল ঢালার রীতিটা এসেছে, জলাভিষেক যাকে বলে। হ্যাঁ, একদম। ওই ঘটনা থেকেই এই জলাভিষেকের শুরু। ভক্তরা বিশ্বাস করেন যে এই মাসে জল ঢাললে মহাদেব খুব তাড়াতাড়ি প্রসন্ন হন। কারণ ওই জল তার সেই আদি কষ্টটা কমাতে সাহায্য করে, হুম। এই রকম একটা বিশ্বাস। অনেকটা তাই। এটা শুধু পুরনো দিনের ঘটনাকে মনে করা নয়, ভক্তের কাছে এটা যেন মহাদেবের কষ্ট কমানোর একটা জীবন্ত চেষ্টা। বাহ, এটা কিন্তু খুব গভীর একটা ভাবনা। মানে একটা পৌরাণিক ঘটনার প্রভাব আজও মানুষের আচারে এভাবে বেঁচে আছে। মহাদেবের কষ্টটা যেন আজও ভক্তরা অনুভব করে কমাতে চাইছেন। ঠিক। তাহলে এটা গেল সৃষ্টি রক্ষার জন্য মহাদেবের আত্মত্যাগের দিকটা। হুম। আচ্ছা, এর পরেই তো আসে তার ব্যক্তিগত জীবনের একটা বড় ঘটনা, পার্বতীর সঙ্গে মিলন। হ্যাঁ, সেটাও গুরুত্বপূর্ণ। সেটাও কি শ্রাবণেই? হ্যাঁ। এই শ্রাবণ মাসেই দেবী পার্বতীর বহু বছরের কঠোর তপস্যা সফল হয়। মানে দক্ষ রাজার যজ্ঞে সতী দেহ রাখার পর আবার পার্বতী রূপে জন্ম নিলেন। ঠিক। আর তারপর শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য খুব কঠিন সাধনা শুরু করেন। সেই তপস্যা। হ্যাঁ, তার ওই ভক্তি, ওই নিষ্ঠা দেখে মহাদেব সন্তুষ্ট